সমালোচনা করার দরকার নাই, সবার মধ্যে ভুল আছে। আবু তাওয়াদ্দান ভাই যদি 100টা থাকে, আপনারও হয়তো 90টা আছে। আপনার 90টা থাকলে ভাইয়েরও হয়তো 80টা আছে। বের করতে থাকলে কেউ বাদ যাবে না। এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে, আমরা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে। আপাতত আমাদের হৃদ্যতার ব্যাপারটা খুব ফোকাস মানে জোর দেওয়া উচিত। আমরা আকীদা আমল মানহাজের ব্যাপারে কোনো ছাড় দিব না, কিন্তু হৃদ্যতার ব্যাপারে যেন আমরা উদার হই, এটা খুব জরুরি। আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি। ভাই মাফ করে দিই, ছেড়ে দেই মন থেকে। ঠিক আছে, এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে, বাদ দেন, ছেড়ে দেন, রিপ্লাই দেওয়ার দরকার নেই। একসময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে। তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে। তা আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন, তিনি নিজে সামনে থেকে লিড দিয়েছেন। এই দেখেন, এখানে একটা ব্যাপার, উম্মার জন্য কিছু করতে চাইলে সামনে আসতে হবে ভাই, লুকায় থাকা যাবে না। উম্মার জন্য কিছু করতে চাইলে আপনাকে সামনে আসতে হবে, আমাকে সামনে থেকে লিড করতে হবে, উম্মাকে কথা বলতে হবে। কোনো সাহাবী এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন নাই, সবাই সামন থেকে ইসলামের দাওয়াতের কাজটা করেছেন। কখনো কৌশল চেঞ্জ করেছেন, সেটা হতে পারে অন্য বিষয়। কখনো হিজরত করেছেন, কখনো সবর করেছেন, কখনো মার খেয়েছেন। বেশিরভাগ সাহাবী সামন থেকে উম্মাকে নেতৃত্ব দিয়েছেন, প্রয়োজনে মার খেয়েছেন। কাবাঘরের মধ্যে আবু জেহেলদের মজলিসে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর রহমান সূরা তেলাওয়াত করে শুনিয়েছেন। বেলাল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নির্যাতনের ঘটনা আপনারা জানেন। তারা পালিয়ে যান নাই সমাজ থেকে, তারা ওই সমাজের থেকেই কাজ করার চেষ্টা করেছেন। তা আমাদেরকে পালিয়ে যাওয়া যাবে না। এখানেই যেহেতু আমরা জন্ম নিয়েছি, এখানে হয়তো আমাদেরকে মরতে হবে, এখানেই আমাদের লড়াইটা কিন্তু এখানেই। সবাই কিন্তু সব জায়গায় চলে যেতে পারবেন না, সবার সেই সুযোগ হবে না। অতএব মূল পয়েন্টগুলোতে আমরা একটু ফোকাস করি। ওহীভিত্তিক সমাজ গড়া, ওহীর চর্চা করা, ওহীকে বুকে ধারণ করে ওই ইলমটাকে অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে থাকা এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা। এই কয়েকটা পয়েন্ট তো বুঝে আসছে। এখন আমি একটু সামারি করে দেই। প্রথম কত বছর? প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। দেখেন, ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি। তিনি মানুষ তৈরি করেছেন, এবং এই 3 বছরে কারা তৈরি হয়েছেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আপনার বেলাল বিন রবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব। মানে যে সাহাবীরা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছেন, ওই সাহাবীরা তৈরি হয়েছেন প্রথম 3 বছরে। সুবহানাল্লাহ। এই জন্য বলে যে প্রথম দিকের সাথীরাই কিন্তু প্রকৃত সাথী, তাই না বিষয়টা? পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো, আমাদের কিছু ভাই যদি 40-50টা আসন পেয়ে যায় সামনে আর কি, তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে, তাই না বিষয়টা? এবং তারা মনে করবে যে আমরা তো দিন কায়েম করে ফেলছি। দেখেন, দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ওহীর বিধানটা, এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, তখনই কেবলমাত্র দিন কায়েম হবে। তার আগ পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি। আগের চেয়ে একটু ভালো থাকলেও অসুবিধার কিছু নাই, যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো। কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ শরিয়া কায়েম করা। কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা, কিন্তু এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না। তো আয়না করে পড়ে থাকার চেয়ে তো কমপক্ষে সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো, নাকি রফিক ভাই, কি বলেন? অ্যাটলিস্ট এটা ভালো না? তো যদি একজন আমাকে ধরে আয়না ঘরে ঢুকায় রাখলো, আরেকজন ধরেন বের করে এসে বললো ঠিক আছে আপনি কথা বলেন, সমস্যা নেই, তো আমি তো এই সুযোগটা নিব, অ্যাটলিস্ট নিব না? তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো। আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময়, মানে একবারে ছাড় না দেওয়ার মানসিকতা, এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, উসুল ঠিক রেখে, উসুল জায়গা ঠিক রেখে। এই যেহেতু আমরা ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করবো, সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ মাশওয়ারা ভিত্তিক আমরা আগাবো ইনশাআল্লাহ।